Hello guys, this is Mohammad Shoykot Hussain. You are watching Shoykot's Zone. সৈকত ব্লগে আপনাদের স্বাগতম। বাংলাদেশে 250 সিসি সুজুকির বাইক লঞ্চ হয়েছে, আপনারা সবাই জানেন। সুজুকি জিক্সার SF অ্যান্ড সুজুকি জিক্সার নেকেড ভার্সন। যদিও বাইকগুলো এখনও সচক্ষে দেখি নাই, দেখলে হয়তো আরও ভালোভাবে বলতে পারতাম, তবে আশা করি বাইকগুলো ভালোই হবে, কারণ সুজুকির বাইকের বলার কিছু নাই। সুজুকির বাইক এমনিতেই অনেক ভালো। আর সুজুকি SF 150 সিসিটার প্রতি একটু মন খারাপ ছিল, কারণ এটা কুলিং সিস্টেমটা ওখানে এয়ার কুল দেওয়া হয়েছিল। এটার জন্যই আসলে বাইকটা অনেকেই সেরকম সাজেস্ট করেনি, কারণ রিসেন্ট সময়ে এয়ার কুল বাইক আসলে মানায় না। বাট এই 250 সিসি ভার্সনগুলোতে এখন লিকুইড কুলড ইঞ্জিন আছে, যদিও ডিজাইনে কোনো পরিবর্তন নাই। দেখি যদি সুযোগ হয় তাহলে রাইড রিভিউ করব। যে এখনও নিজের জানা মতে আমার পরিচিত কারোর কাছে এখনও নাই বাইকটা, আর লঞ্চে হইলেও সেদিন। আমারও নেওয়ার একটা ইচ্ছা আছে, এতদিন R15 নেওয়ার ইচ্ছা ছিল। এখন ভাবতেছি হায়ার সিসিতে শিফট করব একটু, যেহেতু আমাদের বাংলাদেশে এখন এটাই হায়ার সিসি। সো এটা তো নেওয়া উচিত। বাইক প্রেমী হিসেবে একটু হায়ার সিসি বাইক রাইড করব, এটা একটু আশা থাকেই সবারই, আমার মতো। আমার এইটা তো প্রায় 72,000 চলে গেছে অলরেডি। পালসারের কথা তো বলার মতো কিছুই নাই, পালসারের সম্পর্কে সবাই জানেন, লিজেন্ডারি বাইক। বৃদ্ধ থেকে শুরু করে ইয়াং জেনারেশন সবারই মোটামুটি চয়েস লিস্টে থাকে, তাদের বাজেট অনুযায়ী সবারই চয়েস লিস্টে এই বাইকটা থাকে। আমার এটাও প্রায় 72,000 চলতেছে, বাট আমি বাইকে আমার সেরকম কোনো সার্ভিস কস্ট নাই, খুব বেশি আমার সার্ভিসের প্যারা নিতে হয়নি বাইকটা নিয়ে, আর মেইনটেনেন্স কস্টও খুব বেশি না। এই জন্য আর কি বাইকটা জেনারেল রাইড, নর্মাল রাইডের জন্য অনেক ভালো। ফাঁকা রাস্তা পাইলেই শরীরের মধ্যে উত্তেজনা কাজ করে শুধু বাইক টানার জন্য। আমার এত উত্তেজনা করে টান, একটু স্পিড আরও লাগতো। স্পিড যদি 30, 40, 50 নাই হয়, তাহলে কি আর গাড়ি চালায় মজা লাগে? আমার বাইকটা একটু সার্ভিস করতে হবে, কারণ আমার পাওয়ার একটু ড্রপ করছে মনে হচ্ছে। আমার বাইক অনায়াসে আমি 120-25 পাইতাম, কিন্তু আজকে কেন জানি পাচ্ছি না। যদিও আমার প্লাগগুলো অনেক পুরাতন হয়ে গেছে, আবার প্লাগগুলো চেঞ্জ করতে হবে। আমার এয়ার ফিল্টারটাও অনেক দিন হলো চেঞ্জ করছি, বেশ কয়েক মাস আগে ক্লিন করছিলাম, কিন্তু আমার বাইকটা কেন জানি আজকে মনে হচ্ছে আমার পারফরমেন্স ড্রপ করছে আগের থেকে। যাই হোক, দেখি সার্ভিসে নিয়ে যাব। এমন কিছু হয়নি যে সার্ভিস করাতেই হবে, বাট নিজেরই একটু কেমন কেমন জানি লাগতেছে। এটাই হচ্ছে পালসারের একটা ভালো দিক। প্রায় অনেক আমি লাস্ট সার্ভিস করার পর তবুও তো মিনিমাম 3-4 হাজার কিলো আমি চালাইছি। এর মধ্যে শুধু মোবিল পাল্টানো ছাড়া আর কিছু আমি করি নাই এখন পর্যন্ত। বাইক মানেই ফিলিংস, বাইক মানেই অন্যরকম একটা আনন্দ, অন্যরকম আমেজ। এই যন্ত্রটা এমন, এটা শুধু চালাইতেই ইচ্ছা করে। আমি এটা নিয়ে লং রাইড করছি, বাসায় গেছি, আমার কখনো খারাপ লাগেনি। তবে এর থেকে আরও ভালো অবশ্য এফজেড বাইকটা নিয়ে আমি বাসা পর্যন্ত গেছিলাম। ওইটাতে আরও একটু বোর লাগে না বলতে আপনার যে অনেকক্ষণ ধরে ড্রাইভ করতেছি,
প্রবলেম, আই মিন শারীরিকভাবে একটু খারাপ লাগতেছে এমন কখনো আমার মনে হয়নি। লং জার্নির জন্য এফজেডটা অবশ্য এই কমফোর্টের জন্য আর কি বেশি ভালো, যদিও ওটার একটু স্পিডে অনেকের সমস্যা, তবে খারাপ না, যেটুকু স্পিড আছে হাইওয়েতে যাওয়ার মতো যথেষ্ট। হাইওয়ে রাইডের জন্য একটু ওভারটেকিং হালকা একটু প্যারা খাইতে হয়, তবে খুব বেশি প্যারা না। এটা অনেকেই বলে যে ওইটার টপ আই মিন টর্ক কম, স্পিড গেইন করতে সময় লাগে। হ্যাঁ একটু লাগে ঠিক আছে, বাট অস্বাভাবিক কিছু না যেটার জন্য আপনাকে খুব বেশি প্যারা খাইতে হবে। বলতে বলতে এফজেড সামনে চলে আসছে। বাইককে ভালো রাখার জন্য সময় মতো মেনটেনেন্স করা খুব দরকার। যারা আপনারা বাইক রাইড করেন অনেক দিন ধরে, যারা বাইক চালান, তারা অবশ্যই বাইক চালাতে গেলে বাইকের প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবেন নিজেরাই। এটা এক্সপিরিয়েন্স হয়ে যায় আর কি। সো আপনারা বাইক সঠিকভাবে মেনটেন করবেন, কারণ এটা হচ্ছে এমন যন্ত্র, এটা ভালো লাগার যন্ত্র, ভালোবাসার যন্ত্র। এটার যদি কিছু আমার আমার কথা বলি, আমার যদি কখনো বাইকে কোনো প্রবলেম হয় খারাপ, আই মিন মনে হয় যে আমার বাইকটা সার্ভিস করা দরকার, তখন অন্য কিছু আর ভালো লাগে না। বাইকের প্রবলেম হয়েছে এটাই মাথার মধ্যে থাকে, এটা সলভ করতে হবে, এটাই আর কি বাইকের প্রতি একটা ভালোবাসা। হাইসটা তো প্যারা দিচ্ছে। আজকে শুধু টান হবে, শরীরে উত্তেজনা আসতেছে, রাস্তা ফাঁকা দেখতেছি, আর হাইওয়েতে আসলে তো এমনি শরীরে উত্তেজনা লেগেই থাকে। তবে স্পিড আরও লাগতো, স্পিড কম হয়ে গেছে। বাংলাদেশ সুপার বাইক একটা কবে নিব, সুপার বাইক তো বাংলাদেশে নাই। তবে কাওয়াসাকি নিনজা ZX25 আরটা আমার অনেক ভালো লাগে, ইনলাইন ফোর্স ইঞ্জিন। ওর সাউন্ডটা অমায়িক, সাউন্ডটা শুনলেই মনটা ভালো হয়ে যায়। জানি না বাংলাদেশে হয়তো আসবে, কিন্তু দাম যে কত হবে এটা অবশ্য আমাদের না, আমাদের অনেকেই, হ্যাঁ আমার নাগালের মধ্যে থাকবে কিনা জানি না, কারণ মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তবে ইনশাল্লাহ চেষ্টায় থাকবো একটা নেয়ার, কারণ সাউন্ডটা আমার এত ভালো লাগে, আমি সারাদিন বলতে গেলে ইউটিউবে ওইটার ভিডিওই দেখি। আর হুন্ডা সিবিআর 250 এটাও আছে, এটাও অনেক ভালো। তবে আমার ZX ইনলাইন 4 হওয়ার কারণে সাউন্ডটা অনেক বেশি ভালো লাগে, সেজন্য ওইটা নেওয়ার ইচ্ছা অনেক। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, আল্লাহ যদি লিখে রাখে, একটা অবশ্যই নিব, যে কিছু করেই হোক। হয়তো একটু সময় লাগবে, বাট অবশ্যই নিব ইনশাল্লাহ।
বাইকে একটু পেট্রোল নিতে হবে, তবে এখন নিব না, ভালো লাগতেছে না। পরে এক সময় বের হয়ে নিব। এখন বাসায় যাব, একটু রেস্ট করব। ওকে, মোটামুটি বাসার কাছে চলে আসছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।